আসসালামু আলাইকুম সবাইকে। কম জিপিএ নিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব। তোমাকে আবেগবাদ দিয়ে বাস্তবতা চিন্তা করতে হবে। তোমার যদি সরকারি নার্সিং কলেজে একটি আসন চাই বা একটি সাবজেক্ট তোমার যদি চাই, এইরকম টেন্ডেন্সি যদি থাকে যে কোনো মূল্যে আমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতেই হবে, তাহলে ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। তোমার জন্য চান্স পাওয়া কিন্তু ইজি হয়ে যাবে। তোমার কোন বন্ধু, তোমার কোন বান্ধবী কোনটার জন্য প্রিপারেশন নিচ্ছে, তুমি কোনটার জন্য নিবা, সো এই কথাগুলো আমার কাছ থেকে ক্লিয়ার শুনে নাও, তাহলে তোমার জন্য কিন্তু একদম ইজি হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। দেখো, নার্সিং সরকারিতে চান্স পেতে কত নাম্বার প্রয়োজন? আজকে 5 দিন যাবত তোমরা অনেক 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 কোশ্চেন করছো সকলেই, যে স্যার বা ভাইয়া সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে কত মার্ক প্রয়োজন হবে। এই জিনিসটা সুন্দর করে শুনে নাও, কারণ আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেরা আসন পায় কয় পার্সেন্ট? 10%। মেয়েরা পায় কত? 90%। এখন দেখো, বেসরকারি নার্সিং কলেজে যদি আমরা পড়াশোনা করতে যাই, আমাদের কিন্তু অনেক কস্টিং খরচ পড়ে যায়। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করা সম্ভব না। সো সেই ক্ষেত্রে তোমার জল্পনা কল্পনা সবকিছু যদি ধ্যান জ্ঞান যদি থাকে সরকারি নার্সিং কলেজ, তাহলে তুমি কোন পন্থাটা অবলম্বন করবা? আবেগ থেকে তোমায় কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। আমার এক ফ্রেন্ড বিএসসি নার্সিং প্রিপারেশন নিচ্ছে, আমি ডিপ্লোমা নার্সিং নিচ্ছি, আমি মিডিওফারি নিচ্ছি, আমার জিপিএ তুলনামূলক কম রয়েছে, আমি কি করছি? আমি বিএসসির প্রিপারেশন নিচ্ছি। আদৌ কি তোমার জিপিএ কম থাকলে বিএসসির প্রিপারেশন নিয়ে কোনো লাভ হবে? হবে না। ডিপ্লোমা নিয়ে লাভ হবে? হবে না। মিডিওফারি নিব? কোনটা নিব? আমার জন্য কি করা উচিত? দেখো, বিগত বছরের যদি কাটমার্কটা দেখি সর্বশেষ ওয়েটিং থেকে, দেখো বিএসসি নার্সিং এর জন্য 68.20 ছিল। এটা আবার অনেকের কিন্তু এসে বেশি ছিল, কিন্তু আসে না। জাস্ট এটা আবার কলেজ চয়েসের উপরে কিন্তু অনেকটা ভ্যারি করে, আবার মাইগ্রেশনের ফলে কিন্তু অনেকটা ভ্যারি করে। সো সেই ক্ষেত্রে এই মার্কটা নিয়ে কিন্তু সর্বশেষ চান্স পাওয়ার সুযোগ পাইছে, আবার কিন্তু এর চেয়ে আরো কয়েক পয়েন্ট বেশি থাকা সত্ত্বেও কিন্তু অনেকের হয় নাই। সো এই জিনিসটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো, যেহেতু তোমরা আমাদের সাথে যুক্ত রয়েছো, আমাদের সাথে অসংখ্য জন আমাদের ক্লাসে যুক্ত রয়েছো। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে একদমই টেনশন করতে হবে না তোমাদের। এরপর দেখো, ডিপ্লোমা নার্সিং এর কাটমার্কটা কেমন ছিল? 69.58 ছিল। সে হচ্ছে ডিপ্লোমা নার্সিং এর চান্স পাইছে, সেটা কত? 100-র মধ্যে। এরপর দেখো, মিডিওফারিতে যে ব্যক্তি সর্বশেষ চান্স পেয়েছে তার মার্ক ছিল হচ্ছে 65.80, মানে 65.80 যার ছিল সে হচ্ছে মিডিওফারিতে চান্স পেয়েছে। এখন কথা হচ্ছে, তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, তোমার স্বপ্ন যদি নার্সিং হয়ে থাকে, সো সবচেয়ে তুলনামূলক ইজি হবে মিডিওফারি নার্সিং এর প্রিপারেশন নেওয়া। মান বটন সেম, তুমি জাস্ট কি করবা? মিডিওফারিতে অ্যাপ্লাইটা করবা। আমি আবারও বলে রাখছি, তুমি মিডিওফারিতে অ্যাপ্লাই করবা, তোমার জন্য চান্স পাওয়া একদম ইজি হবে। কারণ দেখো, এই যে এখানে যেটুকু দেখছো না, তার সে প্রতি বছরে 5 মার্ক কিন্তু কি থাকে? 4-5 মার্ক কিন্তু কম থাকে। যদি তোমার জিপিএতে যদি 4-5 মার্ক 6 মার্ক 7 মার্ক কম থাকে, তাহলে তুমি কি করবা? তুমি মিডিওফারিতে চলে আসো। ভাই, তুমি আবেগে পড়ে তুমি ডিপ্লোমাতে যাও না, কারণ ডিপ্লোমাতে সবচেয়ে বেশি ছেলেমেয়ে আবেদন করে, এরপর বিএসসিতে করে, এরপর মিডিওফারিতে, তুলনামূলক মিডিওফারিতে আবেদন করে কম। তোমার যে একটা সরকারিতে আসল, আর তোমার কোন বন্ধু ডিপ্লোমাতে তুললো, তোমার কোন বান্ধবী মিডিওফারিতে তুললো, এটা নিয়ে যদি তুমি ধ্যান ধারণায় চিন্তা করো যে আমার বন্ধু অমুক জায়গায় গেছে, আমার বান্ধবী অমুক জায়গায় তুলছে, আমিও ওইটাই তুলি সেই আবেগে, সো এই কাজটা করলে তুমি কিন্তু ভাই ব্যর্থ হবা। বিলিভ করো, তোমার আগে আয়ত্ত বুঝতে হবে, তোমার বুঝতে হবে যে তোমার কতটুকু আছে, সামর্থ্য কতটুকু রয়েছে, তোমার জিপিএ কতটুকু রয়েছে, তুমি ভর্তি পরীক্ষায় কত মার্ক পাবা। তোমার ফ্রেন্ড মনে করো ডিপ্লোমা নার্সিং তুলছে, সে হচ্ছে কত পাইছে? মনে করো সে ধরে নাও কাটমার্ক 70, সে 70 পায় নাই। তুমি কিন্তু এখানে পরীক্ষা দিয়ে কাটমার্ক হয়েছে 65, তুমি কিন্তু 65 পাইছো, তোমার চান্স হবে, তোমার বন্ধুর কিন্তু হবে না। তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে। যেহেতু তোমরা আমাকে অনেকেই ফলো করো, সেই সময় অবশ্যই ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনা উচিত। যেভাবে বলছি এইভাবে যদি চলতে পারো, ডেফিনেটলি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীতে যে দিক নির্দেশনাগুলো দেবো অবশ্যই মেনটেন করতে পারলে অনায়াসে চান্স হয়ে যাবে। আর এবছর তোমরা যারা যেহেতু এখনো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের 3 মাস মতো সময় রয়েছে, যদি তোমার সামনে নার্সিং হয়ে থাকে, সো তোমাদের জন্য ফুল একটা বেসিক কোর্স রয়েছে। দেখো, নার্সিং কোচিং ব্যাচ 100+ লাইভ ক্লাস করতে পারো প্রতিদিন। আমাদের সাথে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। এরপর 120+ এক্সাম দিতে পারবা। এরপর দেখো, সাজেশন পাবা, যে সাজেশনগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে, বাংলা সাজেশন, ইংলিশ, জিকে, ম্যাথ সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। যেখান থেকে এইটুকু পড়লে 80% কোশ্চেন তুমি অনায়াসেই পাবা, তোমার চান্স মার্ক হয়ে যাবে। আমরা বিগত 5-6 বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে। আর
আর আমাদের সাথে তো অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, ঠিক আছে, প্রায় 600+ স্টুডেন্ট যুক্ত। এর মধ্যে কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে তোমার অনলি 1020 টাকা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমার সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ, দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস রুটিন এক্সাম রুটিন কিন্তু তুমি দুইটাই পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই এনি টাইম জিজ্ঞেস করতে পারছো। এবং তুমি কিভাবে কলেজ চয়েসগুলো দিবা, কিভাবে অ্যাপ্লাইটা করবা, সো এইগুলো যদি না বোঝো আমি তো আসি সর্বদা। আমাদের গ্রুপের যতগুলো স্টুডেন্ট ভর্তি রয়েছে, যুক্ত রয়েছে, ইনশাল্লাহ এইটুকু তোমরা কিন্তু সুন্দর করে পেয়ে যাবা। সো এটা নিয়ে একদমই টেনশন করবো না, প্যারা নেওয়ার কোনো কিছু নেই। জাস্ট তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে ডিসাইড করতে হবে। তোমার যদি তুলনামূলক জিপিএ কম থাকে তাহলে তুমি কি করবে, অবশ্যই মিডিয়ামের প্রিপারেশন নিবা। তারপরে তুমি কি করবা, ডিপ্লোমার প্রিপারেশন নিবা, এরপর বিএসসির প্রিপারেশন নিবা। কারণ বিএসসি তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, মেডিকেলে যারা চান্স পাবে তারা কি করবে, বিএসসি নার্সিংয়ে কাম ব্যাক করবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর যেহেতু মেয়েদের এখানে অপরচুনিটি বেশি রয়েছে, সো সেই ক্ষেত্রে মেয়েদের জন্য অগ্র অধিকার যেহেতু রয়েছে নার্সিংয়ে, সো সেই ক্ষেত্রে তোমরা যারা মেয়ে রয়েছে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবা। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা